17 এপ্রিল শুক্রবার ভোরের আলো ফোটার পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনে আসতে শুরু করেছেন সদ্য দাওরায়ে হাদিস সম্পন্নকারী 500 মেধাবী নবীন আলেম। উপলক্ষ আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2026-এ অংশগ্রহণ, যেখানে 500 কৃতি শিক্ষার্থীদের 4টি ওমরা সহ প্রদান করা হবে 45 লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার। এবছর আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় দাওরায়ে হাদিসে সিরিয়াল প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল 111 জন। তাদের মধ্যে সংবর্ধনার জন্য আবেদন করেন 102 জন এবং মুমতাজ প্রাপ্ত 1575 জন শিক্ষার্থীর ভেতর থেকে সংবর্ধনার জন্য আবেদন করেন 1119 জন। আবেদনকারীদের ভেতর থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 500 জনকে সংবর্ধনার জন্য নির্বাচন করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াত এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। এরপর নবীন আলেমদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক নসিহা প্রদান করেন দেশ বরেণ্য ও অভিজ্ঞ ওলামায়ে কেরাম। বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেন, যে ভাইদেরকে এখানে এনাম দেওয়া হচ্ছে, এই এনামকে কাবিলে শুকর মনে করতে হবে, কাবিলে ফখর মনে করা যাবে না। জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ জামানা দক্ষতার জামানা। দক্ষতা যার আছে সে হতাশ হবে না, কাজ করে সে কুল কিনারা পাবে না। প্রবীণ ইসলামিক স্কলার, গবেষক, শিক্ষাবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক অধ্যাপক ডক্টর ABM হিজবুল্লাহ বলেন, সবাই PhD হোল্ডার হবেন নট নেসেসারি, প্রয়োজন। সবাই মুফতি, সবাই মুহাদ্দিস, শাইখুল হাদিস জরুরি না। যোগ্যতার ভিত্তিতে যার জন্য যেটা সহজ তিনি সেই পথে অগ্রসর হন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক তার বক্তব্যে বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন সময় উপযোগী অনেক বিভিন্ন রকমের কাজের উদ্যোগ নিচ্ছে, আমরা এটার প্রতি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি এই নবীনদেরকে এই জায়গায় একটা কথা বলবো, নতুন কিছু করার মানসিকতা নিজের মধ্যে থাকা ভালো, কিন্তু নতুন কিছু করার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা এবং ওই বিষয়ে প্রবীণদের সাথে অনেক সুন্দর পরামর্শ এবং মজবুত পরামর্শ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্যদের মধ্যে বিশেষ নসিহা পেশ করেন মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী, আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন, হাটহাজারী মাদ্রাসার হাদিস বিভাগের প্রধান ডক্টর নুরুল আবসার আজহারি, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মোহাম্মদ সহ বেশ কয়েকজন তরুণ আলেম। জুমার নামাজের বিরতি এবং মধ্যাহ্নভোজের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দেশ বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বক্তব্য রাখেন আদল অ্যাডভাইজারির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডক্টর মুফতি ইউসুফ সুলতান। থেমে থাকবেন না, এই রেজাল্টটা আপনাদের প্রতি একটা দায়িত্ব অর্পণ করছে। বলে না, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। আমি বলবো গ্রেট রেজাল্ট কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। আপনার একটা ভালো রেজাল্ট হয়েছে, আপনার দায়িত্ব বেড়ে গিয়েছে। আধুনিক ফিতনা মোকাবিলায় তরুণ আলেমদের করণীয় সম্পর্কে সেশন পরিচালনা করেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। আর প্রকারভেদ নিয়ে আলোচনা করতে এটা বিশাল আলোচনা, বাট আমি মেজর 3টা ওয়ে বলবো যে ওয়েতে ফিতনাগুলা ছড়ানো হয়। ওয়ে নাম্বার 1 হচ্ছে বিলিফ সিস্টেম, আমরা কি ধ্যান ধারণা পোষণ করি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর মেধা তালিকায় স্থান করে নেওয়া এবং মুমতাজ প্রাপ্ত 500 জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও 4টি ওমরা সহ 45 লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন, অনেকের চোখ আনন্দে অশ্রু সজল হয়ে পড়ে। অনুষ্ঠানের শেষাংশে নসিহা ও সমাপনী বক্তব্য প্রদান করেন শায়েখ আহমদুল্লাহ। প্রায় 3.5 থেকে 4 লাখ মসজিদে দেশে আছে। 150 করে মানুষ যদি হয় 6 কোটি মানুষ হয়, এভারেজে যদি 150 করে মুসল্লি হয় এক একটা মসজিদে, সপ্তাহে সবচেয়ে সেরা টাইমটা তারা দিয়েছে। কিন্তু আমরা কি তাদেরকে এই 6 কোটি মানুষকে অ্যাড্রেস করে
তাদেরকে কি আমরা সেভাবে গড়ে তুলতে পেরেছি? সবগুলো টেলিভিশন চ্যানেলের একযোগে পিক টাইম রাত 9টা থেকে 10টায় যত দর্শক হয় এর বহুগুণ বেশি, অনেক গুণ বেশি শুধু জুমার সময় মেম্বরের সময় মনোযোগ দিয়ে বসে, অন্য সময় মোবাইল টিপাটিপি করে। এ সময় কেউ মোবাইল টিপাটিপিও করে না। সপ্তাহে সেরা ঘুম দিয়ে, সেরা নাস্তা দিয়ে, সেরা গোসল দিয়ে ফ্রেশনেসের সাথে বসে, কিন্তু আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারি নাই। আমাদের এই আয়োজন শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন, মেধার স্বীকৃতি এবং তাদের সামনে উচ্চতর গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশা করি। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।